হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছি দেবপুরীতে, রায়গঞ্জের দেবপুরী মন্দিরে। তো বাড়ি থেকে বেরোনোর সময় প্রথমে ভাবলাম যে দেবপুরী যাওয়ার আগে ছেলের জন্য একটা হেলমেট নিয়ে নিই। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা হেলমেট নিব ছেলের। তো আজকে ভাবলাম যে না আর দেরি করে লাভ নাই, যেহেতু গাড়িতে সবসময় উঠে যাতায়াত করি, তো ছেলের হেলমেটটা দরকার বিশেষ করে। ওই জন্য আগে প্রথমে ওর হেলমেট নিয়ে নিলাম। তারপরে আমরা হেলমেট নিয়ে চলে আসলাম দেবপুরীতে। সেখানে এসে গাড়ি পার্কিং করে দিয়ে আমরা হেঁটে হেঁটে এগোতে থাকলাম। তো দেবপুরী মন্দিরটা বেশ দারুণ, রায়গঞ্জে খুব সুন্দরভাবে বানানো হয়েছে মন্দিরটা, খুব সুন্দর সাজানো গোছানো। আর শিবরাত্রির সময় এই মন্দিরে 10 দিন যাবৎ, প্রায় 10 দিন ধরে মেলা চলে, বেশ বড়সড়ই মেলা বসে। আর মন্দিরটা খুব দারুণ করে সাজানো। তো আমি জানতাম, এর আগে দেবপুরীতে এসেছিলাম কিন্তু শিবরাত্রির সময় আসা হয়নি, তাই ভাবলাম এইবার একটু ঘুরেই যাই। তো তোমরা যদি আগে দেবপুরীতে না এসে থাকো, ভিডিওটা দেখো, তোমাদেরও ইচ্ছা করবে যে এই মন্দির থেকে একবার হলেও ঘুরে আসি। বেশি না, খুব কাছেই, রায়গঞ্জেই এই দেবপুরী মন্দির। তো আমরা যখন যাই তখন প্রায় সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলাতে সন্ধ্যা আরতি শুরু হয়েছিল বাবার মন্দিরে। সেই মতো আমরাও উঠে গেলাম বাবার মন্দিরে একটু বাবার দর্শন করতে। আর তখনই সন্ধ্যা আরতিটা হচ্ছিল, তো সেই ফাঁকে আমরা সন্ধ্যা আরতিটাও একটু দেখে নিলাম। আর বাবা ভোলেনাথের মন্দির, বাবা ভোলেনাথের কৃপায় সব কিছুই ভালো। তো চলো এবার তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে দেখাই। তো কেমন লাগলো বন্ধুরা মন্দিরটা? বেশ ভালো না? দারুণ মন্দিরটা না? তো তোমরা যদি না এসে থাকো অবশ্যই আসো। তো চলো এবার একটু মেলা ঘুরে নিই। যাওয়ার আগে ভাবলাম একটু মেলাতেও ঘুরে নিই। তো মেলার ভিতরে ঢুকছি, মেলাটাও বেশ বড়ই লেগেছে, অনেক দোকানপাট এসেছে, অনেক খেলনার দোকান এসেছে। তো দোকান দেখেই প্রথমে আমার ছেলে জেদ করলো, খেলনা দেখেই ও সব খেলনাই চাই, যেটা দেখে সেটাই বলে যে এটা বাবা এটা চাই ওটা চাই। তো যাই হোক, সব কিছু তো আর দেওয়া যায় না, সম্ভব না। তো বাচ্চারা তো জেদ করবেই, ওদের কাজই জেদ করা, ছোট বাচ্চা। তো আমি প্রথমেই একটা ওকে ব্যাট কিনে দিলাম, ব্যাট বল, ভবিষ্যতের বিরাট কোহলি যদি বানাতে পারি, মানে যদি হয় কোনো দিন। তো যাই হোক, এখন থেকে আশাটা রাখতে হবে যে কিছু একটা হবে, বড় হবে। তো মেলায়, তো যাই হোক, আমরা মেলা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে তোমাদের দিদিভাই আরেকটা দোকানের কাছে এসে দাঁড়ালো মেলার মধ্যে। সেটা হচ্ছে গোপাল ঠাকুরের, গোপাল রাধারানীর সব কিছু জামা প্যান্ট ড্রেস আপ পাওয়া যায়। মানে বেশ দারুণ দারুণ জামা গোপালের আছে, ঘাগরা, কারণ এগুলো সব বৃন্দাবন থেকে নিয়ে আসছে, এই দোকানদারটা বললো। ওই জন্য সব কিছু দেখতে খুব ভালো লাগছে, জামা প্যান্টগুলো খুব ভালো। তো তোমার দিদিভাই এই জামাটা পছন্দ করলো, খুব ভালো লাগছে এটাও। তারপরে ওখান থেকে ওটা নিয়ে আমার ছেলে আবার জেদ করলো যে মেলার মধ্যে এই গাড়িতে উঠবে। তো তখন কেউ উঠছিল না ওই গাড়িতে, মানে কোনো বাচ্চা কাচ্চা উঠছিল না, ফাঁকাই ছিল। তো প্রথমে ছেলেকে উঠালাম, বেশ মজা করে ঘুরছিল, ওর ভয় ডর একটু কমই, আর একটু দুষ্টু। তো যাই হোক, বাচ্চা কাচ্চা তো একটু দুষ্টু হবেই। তো ওর দেখা দেখি আরও সব বাচ্চা কাচ্চা, মানে আরও সব গার্জেনরা উঠালো, মানে উঠাচ্ছিল সবাই মিলে, আরও মোটামুটি ওটা ভরেই গেল। তখন অনেকক্ষণ ধরেই ঘুরলো, আর অনেকক্ষণই ঘুরাইছে। আমার ছেলেও খুব আনন্দ করছিল, মজা নিচ্ছিল।
তো যাই হোক, এভাবেই আমরা মেলা ঘুরলাম, আনন্দ টানন্দ করলাম। আর তখন ও মেলার মধ্যে কিছু খাওয়া দাওয়া হয়নি, মানে কিছু খাওয়া দাওয়া করিনি। তো মেলা থেকে বাইরে এসে আমরা ভাবলাম একটা মোমোর দোকান থেকে মোমো নিয়ে নিই। তো যেহেতু রাত বেশি হয়ে গেছিলো, ওই জন্য ওখানে না খেয়ে বাড়ির জন্য নিয়ে নিলাম কিছু ফ্রাই মোমো আর কিছু ভেজ মোমো, নিয়ে বাড়িতে সবাই মিলে খাবো বলে নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।